এভরিওয়ান, অনেকে ভাবছিলে যে মুন্নির বিয়ে বা বিয়ে হয়ে গেছে এরকম কিছু, কিন্তু সত্যি বিয়ে হয়নি। ঠিক আছে, তো এই বিয়ের সাজটা সম্পূর্ণ ফটোশুট করানোর জন্য অনেকদিন থেকে আমাকে বলছিল কাকিমা আমাকে একটু বিয়ের কোণে সাজিয়ে দিও, তো আমি কিছু ফটোশুট করব। এই আগে কিছু ফটো আর কি ফেসবুকে আপলোড করলে অনেকে কমেন্ট করছিল ওর কোথায় বিয়ে হচ্ছে বা কবে বিয়ে, হেন তেন অনেক কিছু। তাদের জন্য আজকের ভিডিওটা। ওর কিন্তু সত্যি বিয়ে হয়নি, আর ওর বিয়ে কিন্তু দেরিতে। ঠিক আছে, ওই দিন সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছিল, তো এসে বলছে কাকিমা আজ আমাকে একটু সাজিয়ে দাও। তো আমি ওকে ওই দিন সাজাবো বলে আমারও সমস্ত কাজবাজ সকাল সকাল হয়ে গেছিল, তো তারপরে বসেছিলাম আমরা সাজাতে ওকে। আমার সঙ্গে ছিল আমার একটা যা, ছিল আমার একটা বিয়েন আরও। তো যাই হোক, আমাদের সাজাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো, কেননা আমি অত ভালো পারি না আর আমার হাতটা অত চালু না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাক্কা 3 ঘন্টা লেগেছিল ওকে সাজাতে। ঠিক আছে, তো ওই দিন তো দুপুরবেলায় খাওয়াই হয়েছিল না। তো যাই হোক, তো তারপরে কলকাতা এঁকে নিয়েছিলাম, তো তারপর গেছিলাম ওর হেয়ার স্টাইল করতে। তো তারপরও নিজে নিজে আর কি লিপস্টিকটা আর কি দিয়ে দিচ্ছিল, কারণ অন্যের লিপস্টিক পরাতে আমি পারি না। তারপরে ওর জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছিলাম, আর সমস্ত গহনা, তারপরে শাড়ি টাড়ি সবকিছু কিন্তু আমার বিয়ের। ঠিক আছে, আমার বিয়ের সময় যদি আমি নিজে নিজে এরকম সাজতাম তা একটু পদরে দেখা যেত। আমার বিয়ের সময় যে আমাকে লাগছিল তা কি বলবো। তো আমার সাজানো পুরোপুরি শেষ। তো এখন ওড়নাটা দিয়ে মুকুটটা পরিয়ে একদম পুরো ফিটফাট করে নিয়ে চলে যাব আমরা ফটোশুট করতে। তো দেখতে থাকো। তো সামনের এই মুকুটটা দিল, বলছিল কাকুমা ভালো লাগছিল না, এটা সরাও। তো লাস্টে পেছনেরটা দিয়েছিলাম। তো সামনেরটার থেকে পেছনের মুকুটটা দিলেই কিন্তু ভালোই লাগছে, তাই না বলো? আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলে তো তার জন্য সরি। তো দেখো, আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ওর সমস্ত ফটোগুলো ভিডিওর লাস্টে দেওয়া আছে, প্লিজ দয়া করে তোমরা দেখে নেবে।